হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ব্রিজ কোর্স নিয়ে বিগ আপডেট। এই মুহূর্তে সমগ্র দেশে 6 মান্থ ব্রিজ কোর্স নিয়ে এনসিটির বড় পদক্ষেপ করলো। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সমস্ত রাজ্যে কিভাবে এই 6 মান্থ ব্রিজ কোর্স করানো যায় তার জন্য এনসিটি তার কার্যক্রম শুরু করে দিল। কিভাবে এই কোর্সটি করানো যায়, তার নর্মস তৈরি করা, তার স্ট্যান্ডার্ড কেমন হবে, সমস্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলো এনসিটি। তার পাশাপাশি তার ডিজাইন এবং তার ডেভেলপমেন্ট নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা এই ভিডিওতে জেনে নেব যে ইন সার্ভিস বিএড টিচার যারা প্রাথমিকে কর্মরত অবস্থায় রয়েছেন তাদের 6 মান্থ ব্রিজ কোর্সের করানোর জন্য এনসিটি কি কি পদক্ষেপ গ্রহণ করলো, সেই সঙ্গে সুপ্রিম কোর্ট এই ব্রিজ কোর্স নিয়ে কি অর্ডার দিয়েছিল তার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই। সমগ্র দেশের বিভিন্ন রাজ্যগুলিতে যারা ইন সার্ভিস অবস্থায় প্রাথমিকে চাকরিরত অবস্থায় রয়েছেন বিএড ক্যান্ডিডেট, তাদের 6 মান্থ ব্রিজ কোর্স করানোর জন্য গত 8ই এপ্রিল 2024 তারিখে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিলেন। যেহেতু 11ই আগস্ট 2023 তারিখের পূর্বে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা তারা চাকরিতে জয়েন করে গিয়েছিলেন তাদের চাকরি অক্ষত অবস্থায় থাকবে, কোনো রকম ভাবে প্রভাব পড়বে না, সেটা সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। কিন্তু এই সমস্ত বিএড ক্যান্ডিডেটরা ওই ডেটের পূর্বে যারা চাকরিতে জয়েন করেছিলেন তাদের ডিএলএড এর সমতুল্য করতে গেলে এই 6 মাসের ব্রিজ কোর্স তাদেরকে করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তো সেই নির্দেশকে কার্যকরী করতে গত 16ই জুলাই 2024 তারিখ এনসিটি তারা একটা গুরুত্বপূর্ণ মিটিং অ্যারেঞ্জ করে এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ বেশ কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো দেখে নেব সেই মিটিংয়ে কি কি আপডেট উঠে এলো। তো এই 6 মাসের ব্রিজ কোর্স নিয়ে এনসিটি তারা মিটিং অ্যারেঞ্জ করে এবং সেখানে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। তো 16ই জুলাই এই মিটিংটা হওয়ার পর বেশ কিছুদিন পরে তারা তাদের এক্স হ্যান্ডেলে এই আপডেটটি তারা টুইট করে জানায়। তো এই টুইটে কি জানা যাচ্ছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন তারা যে বিষয়টা জানাচ্ছে, ইন কমপ্লায়েন্স টু দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াস জাজমেন্ট ডেটেড 8/4/2024 তারিখের, অর্থাৎ 8ই এপ্রিল 2024 তারিখে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল যে 11ই আগস্ট 2023 তারিখের পূর্বে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা প্রাথমিকে চাকরিরত অবস্থায় রয়েছেন বা ইতিপূর্বে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেই সমস্ত বিএড ক্যান্ডিডেটদেরকে ডিএলএড এর সমতুল্য করতে গেলে তাদের 6 মান্থের ব্রিজ কোর্স অবশ্যই করতে হবে এবং তার জন্য তারা এনসিটি কে নির্দেশ দেন যে যাতে করে 6 মান্থ ব্রিজ কোর্স করানোর জন্য একটা নির্দিষ্ট নর্মস, নির্দিষ্ট গাইডলাইন তারা প্রিপেয়ার করে। তো সেই নির্দেশকে কার্যকরী করতে এনসিটি এই মিটিং অ্যারেঞ্জ করে। তো সেই মামলার যে ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 4303/2024 এর দ্য সেকেন্ড মিটিং, এর পূর্বে ফার্স্ট মিটিং অলরেডি কমপ্লিট করে ফেলেছে এই এনসিটি। এটা হচ্ছে সেকেন্ড মিটিং অফ দ্য কমিটি, তারা যে কমিটি তৈরি করেছে তার সেকেন্ড মিটিং এটা টু ডিজাইন। এই যে এনসিটি তারা যে 6 মান্থ ব্রিজ কোর্স করাবে তার জন্য যে তার যে ডিজাইন, তার জন্য তার যে কিভাবে ডেভেলপ করা যায় এই 6 মান্থ ব্রিজ কোর্স উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট নর্মস, তার নর্মস তৈরি করা, যথাযথ নর্মস তৈরি করা অ্যান্ড স্ট্যান্ডার্ড ফর দ্য সেম ওয়াজ হেল্ড অন 16th July 2024 at NCT। অর্থাৎ 16ই জুলাই এনসিটি তারা এই 6 মান্থ ব্রিজ কোর্স করানোর জন্য সেই কোর্সের ডিজাইন কেমন হবে, তার ডেভেলপমেন্ট কিভাবে করানো সম্ভব হবে, তার নর্মস কেমন হবে, তার স্ট্যান্ডার্ডই কেমন হবে, সমস্ত বিষয় নিয়ে তারা এই মিটিংয়ে এই সমস্ত সংক্রান্ত বিষয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তো সেই মিটিং এর ছবি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো, দেখুন ছবিগুলো এমনই রয়েছে। তারা দুটি ছবি শেয়ার করেছে, তার একটি ছবি এটা এবং দ্বিতীয় আরেকটি ছবি এটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা চলে যাব যে সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দিয়েছিল। তো সুপ্রিম কোর্ট 11ই আগস্ট 2023 তারিখে প্রাথমিকে বিএড দেরকে কোয়াস্ট করে দেওয়ার পর যারা অলরেডি ইনক্লুডিং রয়েছেন, ইন সার্ভিস অবস্থায় রয়েছেন, তাদের কি হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটা ক্লারিফিকেশন মামলা হয়, যে মামলার ডায়েরি নাম্বার 4303/2024 এর, যা অলরেডি আমরা দেখে নিয়েছি, যার পিটিশনার রয়েছেন দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো গত 8ই এপ্রিল 2024 তারিখে মাননীয় বিচারপতিরা, অর্থাৎ মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মাননীয় বিচারপতি সুধাংশু দুলিয়া, তারা কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। টোটাল 9 পেজের অর্ডার কপি আছে। আমরা মূল বক্তব্যের দিকে চলে যাব যেখানে মূল অর্ডারটা রয়েছে। তো মামলার সূত্রপাত সেই রাজস্থান থেকে হয়েছিল। 11ই আগস্ট 2023 তারিখে তারা অর্ডার দিয়েছিলেন। সে বিষয়টা আমি আর বিস্তারিত এখানে ব্যাখ্যা করছি না, এই বিষয়গুলো আমরা জেনে গেছি অলরেডি। আমরা মূল পয়েন্ট কি কি আছে সেটা আমরা দেখব। তো এখানে এই মামলায় দুটি পার্টি রয়েছে যারা 11ই আগস্ট 2023 তারিখের যে অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছিল সেই জাজমেন্টটাকে ধরে রাখতে চায়। আরেক দল ছিল যারা লস অফ এমপ্লয়মেন্ট, যারা এমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরি তারা হারানোর পরিস্থিতি এসে দাঁড়িয়েছিল। অলরেডি অ্যাপয়েন্টেড, যারা অলরেডি টিচার পদে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএড ডিগ্রি নিয়ে তারা প্রাথমিক অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তাদের চাকরি বা এমপ্লয়মেন্ট তাদের খারিজ হওয়ার পথে, তারা হারাতে বসেছে। তো যে সমস্ত বিএড অ্যাপ্লিক্যান্ট, বিএড ক্যান্ডিডেটরা প্রাথমিকে ইতিমধ্যে যুক্ত ছিলেন
তারা সেই সময়কার তাদের যে কোয়ালিফিকেশন, তাদের যে ক্রাইটেরিয়া ছিল, সেই ক্রাইটেরিয়া তারা ফুলফিল করেই তাদেরকে চাকরিতে সবহলে রাখা ছিল। তো এই তাদেরকে ইকুইটি মেনটেন করার জন্য, ইকুইটি শুড গো ইন ফেভার টু রিটেনশন অফ দেয়ার এমপ্লয়মেন্ট, ইকুইটি মেনটেন করার জন্য তাদের চাকরি ধরে রাখা অবশ্যই প্রয়োজন, এমন দাবি বিএডদের পক্ষ থেকে করা হয়েছিল। তো সেই সময় এই জাজমেন্টটা প্রসপেক্টিভ হবে না রেট্রোস্পেক্টিভ হবে, সেই বিষয়টা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। তো সেটাই বলা হচ্ছে, জাজমেন্ট উড বি প্রসপেক্টিভ অর নট was not stayed by us in the judgment delivered on 11 আগস্ট 2023 তারিখের যে জাজমেন্ট ছিল, সেই জাজমেন্টের উপর কোনো স্টে দেয়নি এবং সেটা প্রসপেক্টিভ হবে না রেট্রোস্পেক্টিভ হবে, সেটা নিয়ে কনফিউশন তৈরি হয়েছিল। তো তার ক্লারিফিকেশন এখানে তারা দিয়েছেন, অর্ডিনারিলি এ জাজমেন্ট অ্যাক্ট retrospectively unless it is specifically stated to be otherwise। যদি কোনো জাজমেন্টে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট ফেলানো হয় বা অর্ডার দেওয়া হয়, তাহলে সেটা স্পেসিফিক্যালি সেই জাজমেন্টে সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা থাকবে। তো যেহেতু 11 আগস্ট 2023 তারিখের জাজমেন্টে কোনো এই প্রসপেক্টিভ বা রেট্রোস্পেক্টিভ কোনো শব্দই উল্লেখ করা ছিল না, তাই প্রসপেক্টিভ ইন নেচার হবে, অর্থাৎ জাজমেন্টের দিন থেকেই সেটাকে কার্যকরী করা হয়েছে। তো যেহেতু বিএড ডিগ্রি হোল্ডাররা সেই সময়কার যে কোয়ালিফিকেশন সেটাকে মেনটেন করে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, উই ডু নট থিঙ্ক ইট টু বি ইকুইটেবল টু ইফেক্ট দেয়ার রিমুভাল, তাদের রিমুভ মাননীয় বিচারপতিরা করছেন না। তো এই তারিখের 11 আগস্ট 2023 তারিখের জাজমেন্টটা সম্পূর্ণভাবে প্রসপেক্টিভ অপারেশন হবে, সেটা তারা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। কিন্তু সেটা কোনো রকম ভাবে কোনো কন্ডিশন থাকবে না সেখানে, বা কারোরই সাবজেক্ট টু ফাইনাল আউটকাম এই জাতীয় কোনো মেনশন থাকবে না, বা কোনো কেস পেন্ডিং থাকবে না তাদের নামে, তাহলেই তাদের চাকরি সম্পূর্ণভাবে সবহলে থাকবে। সার্ভিসেস অফ অনলি সাচ ক্যান্ডিডেটস শ্যাল নট বি ডিস্টার্ব বিকজ অফ দিস জাজমেন্ট। তো যারা চাকরিরত অবস্থায় রয়েছে তাদের কোনো রকম ভাবে ডিস্টার্ব করতে বারণ করলেন। এবার 6 মান্থ ব্রেস কোর্স নিয়ে তারা কি অর্ডার দিয়েছেন আমরা দেখব। Moreover, the candidates having B.Ed qualification whose appointment we are protecting in this judgment, যারা B.Ed qualification নিয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদেরকে চাকরিতে প্রোটেকশন দিচ্ছেন এই জাজমেন্ট থেকে, will have to undergo a brief course, তাদেরকে একমাত্র 6 মাসের ব্রিজ কোর্স করে তবেই তাদেরকে সেই প্রোটেকশনটা তারা দিতে পারবেন। এবং মাননীয় বিচারপতি তারা ডিরেকশন দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, উই ডিরেক্ট দ্য এডুকেশনাল অথরিটিজ টু ডিভাইস সাচ কোর্স, এই ধরনের কোর্স প্রস্তুত করার জন্য, which would be applicable for each state and union territory within a period of 1 year from today, অর্থাৎ 8 এপ্রিল 2024 তারিখের ডেট থেকে আগামী 1 বছরের মধ্যে এই 6 মাসের ব্রিজ কোর্স করার নির্দেশ মাননীয় বিচারপতিরা দিয়ে দিলেন। তো সুপ্রিম কোর্টের এই নির্দেশকে কার্যকরী করতে আগামী 8 এপ্রিল 2025 তারিখের মধ্যে এই সমস্ত ইন সার্ভিস বিএড ক্যান্ডিডেটদেরকে 6 মাসের ব্রিজ কোর্স তাদেরকে কমপ্লিট করিয়ে নিতে হবে। এবং সেই মতোই এনসিটি তারা কিন্তু তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে, তারা অলরেডি 2টো মিটিং ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছে। তো সেকেন্ড মিটিং এ কি কি সিদ্ধান্ত না হয়েছে এই কোর্স সম্পর্কে সে বিষয়ে বিস্তারিত আমরা জানলাম, যে এই ব্রিজ কোর্সের তার ডিজাইন কেমন হবে, তার কিভাবে ডেভেলপমেন্ট করা যাবে সেই কোর্সটাকে, তার নর্মস কি হবে, তার স্ট্যান্ডার্ডিটি কেমন হবে, সমস্ত বিষয় নিয়ে এই মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো আপাতত এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।